वाजिबुल एहतराम ज़ुशर्फ़ वज़ुल मजिद वज़ुल एहतशाम हजरात सम्मानित श्रद्धेय मुसल्लियान करम रहिमाना व रहिमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে महान रब्बुल आलमीन अत्यंत दया एवं माया करे मेहरबानी करे स्नेह करे आदर करे आमादेरके आपनादेरके पवित्र चाँद पवित्र मास माहे रबिउल अव्वल रबिउन नूर शरीफेर द्वितीय जुमा आदाय करार उद्देश्ये आल्लाहर घर मस्जिदेर मध्य चले आसार महान सुযোগ एवं तौफिक दान करेছেন। शुक्रिया आदाय करार जन्य सकले मोहब्बते एक बार उच्च आवाजे बड़ करे बोली अल्हम्दुलिल्लाह। हयातुन नबी नूरुन नबी जिंदा नबी कमली वाला नबी उम्मतेर कांडारी नबी दयार नबी मायार नबी दुनिया आखिरात उभय जगतेर बादशाह साहेबुल औलाद सय्याही अफलाक हुजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाक सोनार मदीनाय लक्ष लक्ष कोटि कोटि असंख्य अगणित बेहद बेशुमार सलात सलाम दरूद पाक दरूद शरीफेर हादिया ओ नजराना पेश करছি। आरो एक बार सकले मोहब्बते उच्च आवाजे बड़ करे बोली अल्हम्दुलिल्लाह। आमी आपनादेर सकले शुक्रिया आदाय करছি যারা इतिमध्ये मस्जिदे चले एसेছেন तादेर शुक्रिया आदाय करছি যারা मस्जिदे आसते चलेছেন। आल्लाह पाक रब्बुल आलामीन आमादेर सकलेर आशा जावा बसा नामाज कियाम रुकू सुजूद कुऊद तसबिहात तहलीला कुरान शरीफेर तिलावत सालात सलाम मिलाद कियाम आखिरी मुनाजात आली शान दरबारे कबुल मंजूर करुन आमीन। कवि संक्षेपे आलोचना होबे गत जुमार धाराबाहिकताय माहे रबिउल अव्वल शरीफेर द्वितीय जुमा साथे साथे आज के माहे रबिउल अव्वल शरीफेर 11 तारीख आगामी काल 12 रबिउल अव्वल। आज के थेके 1500 बछर पूर्वे आल्लाहर प्रिय हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का नगरीते जबले आबू कुबाइसेर पाददेशे हजरते आब्दुल्लाहर औरसे मा आमेना रदियाल्लाहु ताआला आनहार गर्भ थेके 570 ख्रीष्टाब्द मोताबेक 12 रबिउल अव्वल सोमवार सुबह सादिकेर समय पथहारा मानुषके पथेर दिशा देওয়ার জন্য মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য মানুষদের চরিত্রকে সুন্দর করার জন্য মানুষদেরকে তাদের চরিত্রকে উত্তম করানোর জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা দমে পৃথিবীর জমিনে শুভ আগমন তশরিফ এনেছিলেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে যখন তশরিফ আনেন যিনি দাত্রী দায়ী মা ছিল তার নাম হচ্ছে শেফা। শেফা বর্ণনা করেন যে আমি আসমান থেকে নূরের ঝলক নূরের চমক দেখতে পাইলাম। ওই নূরের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শুভ আগমন তশরিফ এনেছেন। একটু জোরে বলো সুবহান। हजरत मा आमिना रदियाल्लाहु ताआला आनहा उनिও বর্ণনা করেছেন
বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কদ খরজা মিন্নি নূরুন, যে আমার শরীর মোবারক থেকে এক টুকরো নূর প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে ইমাম আহমদ এবং বিশেষ করে মিশকাত শরীফে হাদিস নোট হয়েছে। তালিকাতে আলবানী হাদিস নোট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ সম্পর্কে নিজেই বলেছেন, ওয়ারুইয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খরাজা লাহা নূরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার যেই দিন মিলাদ হয়েছে, আমার মিলাদ যেই দিন হয়েছে সেই দিন নূর প্রকাশিত হয়েছে, নূরের ঝলক, নূরের চমক পৃথিবীর জমিনে উদ্ভাসিত হয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাইমা শেফা তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন, তিনি বলেন, আমি নবজাতককে আমার হাতের মধ্যে নিলাম, আমি হাতের মধ্যে নিয়ে এই নবজাতকের 7টি মুজিজা দেখতে পেয়েছি, যেগুলা সাধারণ কোনো নবজাতক, সাধারণ কোনো সন্তান সন্ততি, সাধারণ কোনো নবাগত জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এর মধ্যে 1 নাম্বার হলো, আমি হাতের মধ্যে নিয়ে দেখতে পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারক কাটা ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি দেখলাম খতনা করা আছে, খতনা করা অবস্থায় আমি দেখতে পেলাম। 3 নাম্বার, ওই নূরানি শরীর মোবারকের কোনো অংশে 1 ফোঁটা রক্ত নাই, পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখলাম। 4 নাম্বার, ওই নবজাতকের শরীর মোবারক থেকে এমন মেশক আম্বরের খুশবু আসতেছে, সাধারণ কোনো নবজাতকের এই রকম শরীর থেকে খুশবু আসে না। আমি ওই নবজাতকের শরীর থেকে খুশবু পেলাম। 5 নাম্বার, আমি দেখলাম চোখের মধ্যে সুরমা লাগানো আছে। 6 নাম্বার, আমি দেখলাম ওই নবজাতকের মাথার মধ্যে চুলগুলা চিরুনি করা আছে। আমি এই 6টি মুজিজা দেখতে পাইলাম আমার কোলের মধ্যে নিয়ে, আমার হাতের মধ্যে নিয়ে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। 6টা গেল, তিনি 7টা মুজিজা দেখেছেন। শেফা বর্ণনা করেছেন, আমি 7টা মুজিজা দেখেছি। এগুলো দেখে তো এখন শেফা হয়রান, আশ্চর্য। এইরকম কোনো দুনিয়ার কোনো সন্তানের কাছে এইরকম দেখা যায় না। আজকে যেই 6টি মুজিজা আমি দেখলাম, এগুলো তো আশ্চর্য হওয়ার কথা। 7 নম্বরে যেটা দেখলেন শেফা, দাইমা শেফা, 7 নম্বরে যেটা দেখলেন, সেটা দেখার পরে শেফার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। বললেন, আমি যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে নবজাতককে শোয়াই দিলাম, রাখার সাথে সাথে দেখলাম ডান পাশে নিজে নিজে করট ফিরেছে। করট ফিরে হাতের উপরে বার দিয়ে ডান হাত মাটিতে রেখে, ওই বাম হাত রেখে 2 হাতের উপরে বার দিয়ে ওই নবজাতক সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে গেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা তো আশ্চর্য হওয়ার কথা। শেফা শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে, ভূমিকম্প। এই আশ্চর্য ব্যাপার, নড়াচড়া করার শক্তি থাকে না, ডানে বামে খরট ফিরবে দূরের কথা, এই জায়গায় খরট ফিরেছে। হাতের উপরে ভার দিয়ে মাথাটা জমিনের মধ্যে রেখে নবজাতক আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন। শেফা বর্ণনা করেন,
এই নবজাতকের সিজদা দেওয়ার কারণটা কি, সিজদার মূল উদ্দেশ্য কি? শেফা বলেন, তার জবান থেকে সুস্পষ্টভাবে শুনতে পেয়েছি, সিজদায় গিয়ে আরবি ভাষায় বলতাছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। একটু জোরে বলো সুবহান। এই রব্বি হাবিলি উম্মতি কি এই প্রথম জমিনের মধ্যে বলেছেন নাকি ইতিপূর্বেও বলেছেন? একটু বর্ণনা দেখা যাক। হযরতে দাইমা শেফা যে বর্ণনা করেছেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই নূরের বর্ণনা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ সম্পর্কে নূরের যে বর্ণনা দিয়েছেন, এই নূর কি পৃথিবীর জমিনে প্রথম নাকি আগে? কতদিন আগে, কতদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন, তৈয়ার হয়েছেন? আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন নবীজিকে? এই আলোচনার দিকে যদি যাই তাহলে দেখা যাচ্ছে একটা হাদিসে পাক, যেই হাদিসটি ইমাম আহমদ কস্তলানী রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠা, ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড ৮৯ পৃষ্ঠা, আলী ইবনে বুরহানুদ্দিন হালভী রহমতুল্লাহ আলাইহি সিরতে হালভিয়া প্রথম খণ্ড ৫০ নম্বর পৃষ্ঠা, আজলুনি কশফুল খিফা প্রথম খণ্ড ৩১১ নম্বর পৃষ্ঠা, আশরাফ আলী তানবী নসরুত্তিবের মধ্যে নোট করেছেন, শাহাবুদ্দিন ইবনে হাজার হাইতমি মক্কি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে হাদিসিয়াতে নোট করেছেন, ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়া প্রথম খণ্ড ৩০৯ নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। বিশেষ করে এই হাদিসটা হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ হযরতে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি তার মুসান্নেফে আব্দুর রাজ্জাকের মধ্যে নোট করেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা। হাদিসটি হলো আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي وأنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করেছেন, বললেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার মা এবং বাবা কুরবান হয়ে যাক, একটু যদি আমাকে বলতেন সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে যদি ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি একটু খবর দিতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটা তৈরি করেছেন, যেই জিনিসটি সৃষ্টি করেছেন, সেটি হলো তোমার নবীর পবিত্র নূরে পাক। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নূরে পাককে সৃষ্টি করেছেন। আল্লাহ একা ছিলেন, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী ছিলেন, কিন্তু জাহের হয় নাই। যখনই মনে করেছেন যে আমি জাহের হব, আমি সৃষ্টি করব, সৃষ্টি আমার গুণগান করবে, সৃষ্টি আমার জিকির করবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রহমান বলে ডাকবে, আমাকে রহিম বলে ডাকবে, আমাকে রউফ বলে ডাকবে, আমাকে গফুর গফফার বলে ডাকবে, আমি জাহির হব, আমার ইবাদত করবে, এই রকম সৃষ্টি আমি সৃষ্টি করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরে পাককে সৃষ্টি করেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে কোথায় ছিলেন একটু খেয়াল করেন।
এখনো আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, আরশ, কুরসি, লৌহ কলম, মালাইকা, ফেরেশতা, জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই এখনো সৃষ্টি হয় নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নূরকে, নূরে পাককে সৃষ্টি করেছেন। এটা রাখলেন কোথায়? একটা প্রশ্ন আছে। যেই সৃষ্টিটা সৃষ্টি করেছেন এখনো পাত্র তৈয়ার হয় নাই রাখার জন্য, কোথায় রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করার পরে কোটি কোটি বছর, কয় কোটি বছর আমি একটু পরে বলবো, কোটি কোটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আল্লাহর কুদরতের সিনার ভিতরে রেখেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। কোটি কোটি বছর আল্লাহর কুদরতের সিনার ভিতরে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার পরে। আরেকটি হাদিসে পাক, যেই হাদিসটি আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলাইহি তার সিরতে হালবিয়া প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, এবং আশরাফ আলী থানভী নসরুদ্দীবের 917 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। তাফসীরে রুহুল বায়ানে 3য় খণ্ড 543 নম্বর পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে যে আয়াতে কারিমা এই খুতবার মধ্যে আমি তিলাওয়াত করেছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল বায়ান, এই হাদিসটি এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم سأل جبرائيل عليه السلام فقال يا جبرائيل كم عمرت من السنين؟ فقال يا رسول الله صلى الله عليه وسلم لست أعلم غير أن في الحجاب الرابع نجم يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبرائيل وعزتي ربي جل جلاله أنا ذلك الكوكب। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিসের অনুবাদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পয়গম্বরদের কাছে যেভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী এনেছেন, ঠিক সেভাবে আখির জামা পয়গম্বর আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বারবার তশরিফ এনেছেন। হযরতে সাইয়্যিদানা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আখির জামা পয়গম্বর আমার নবী আপনার নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর নবী এবং রসুল পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। সকল নবী এবং রসুলগণের খাদেম ছিলেন হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের সাথে অনেক কথোপকথন, কথাবার্তা হয়েছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিব্রাইলু, ইয়া আখি জিব্রাইলু কম উমরতা মিনাস সিনিনা। ও জিব্রাইল, তুমি তো আদম আলাইহিস সালামের খেদমত করেছো, তুমি তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করেছো, সুলাইমান আলাইহিস সালামের খেদমত করেছো, মূসা কালিমুল্লাহর খেদমত করেছো, হযরত ঈসা রূহুল্লাহর খেদমত করেছো। অসংখ্য নবী এবং রসুল, সমস্ত নবী এবং রসুলগণের খেদমত তুমি করেছো। সবার সাথে তোমার সাথে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ও জিব্রাইল, আমি একটু করে তোমার থেকে জানতে চাই তোমার বয়স কত হবে? সুবহানাল্লাহ। যেখানে মানব জাতির সূচনা হযরতে আদম আলাইহিস সালাম, ওখান থেকে শুরু করে আখির জামা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণের খেদমত তুমি আঞ্জাম দিয়েছো। বলো তো দেখি তোমার বয়স কত হবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স কত হবে আমি নিজেও জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি, আপনাকে একটা আন্দাজ করে বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সৃষ্টি হই, সৃষ্টি হওয়ার পর থেকে আসমানি জগতের চতুর্থ হিজাবে আমি একটি
উজ্জ্বল নূরের তারকা দেখতে পাইতাম, যেটা একবার উদিত হলে 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আবার যখন ডুবে যায় 70,000 বছর পর্যন্ত ডুবন্ত থাকতো। আমি জিবরাইল আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র চতুর্থ হিজাবে আমি 72,000 বার দেখেছি। একটু জোরে বলো সুবহান। একটু হিসাব করে দেখেন তো কয় বছর হবে? 70,000 প্লাস 70,000, 1,40,000 বছর। এটাকে যদি 72,000 দিয়ে গুণ দেন, 1,008 কোটি বছর হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ হিজাবে আল্লাহর ওই উজ্জ্বল তারকা নক্ষত্র দেখতে পেয়েছিলেন। একটু জোরে বলো সুবহান। 1,008 কোটি বছর। জিবরিল আমিনের বয়স কত? জিবরিল আমিন নিজেও জানে না। আর যেটা আইডিয়া দিয়েছেন, একটা ইশারা দিয়েছেন, এখানে যদি 1,008 কোটি বছর হয়, তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত হবে? বয়স কত হবে এটা একটা আইডিয়া, আন্দাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র কি এখন আর তুমি দেখতে পাও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন মক্কা নগরীতে তশরিফ এনেছেন, ওই দিন থেকে আকাশের সেই নূরের তারকা আমি আর দেখতে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ইয়া জিবরাইল, ওয়া ইজ্জতি রব্বি জাল্লা জালালুহু, আল্লাহর ইজ্জতের জাল্লা জালালুহুর কসম করে বলছি, আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র আর কেউ ছিল না, আকাশের ওই নূরের তারকা আমি নবী নিজেই ছিলাম। একটু জোরে বলো সুবহান। আমি নবী নিজেই ছিলাম। আমি এখন দুনিয়ার জমিনে প্রকাশিত হয়ে গিয়েছি, এখন আর আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখা যাবে না। আমি নবী তো দুনিয়ায় তশরিফ এনেছি। আমি নবী ওই আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের কদমে সিজদা অবস্থায়, আসলে এই নূরের তারকা যেটা আসমানি জগতের মধ্যে জ্বলতো, উদিত হতো 70,000 বছর পর্যন্ত, ওটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কপাল মোবারক, নূরে পাক, সেখান থেকে চমকাতো। চতুর্থ হিজাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইতেন। এই কপাল যখন নিচের দিকে ঝুঁকে যায়, নিচের দিকে যখন ঝুঁকে যায়, তখন আর উজ্জ্বল নক্ষত্র দেখা যাইতো না। ওই ডুবন্ত অবস্থায় জিবরিল যখন আকাশের উজ্জ্বল নক্ষত্রটা দেখতে পাইতো না, তখন কোথায় থাকতো? ওই নূরের তারকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে একটা সিজদা দিতেন। ওই একই সিজদার মধ্যে 70,000 বছর পর্যন্ত আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে থাকতেন। একটু জোরে বলো সুবহান। কি পড়তেন? শারিহিনে হাদিস, মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন, ওই 70,000 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় অবনত থাকতেন। সেখানে তাসবিহ কি ছিল? তাসবিহ কি ছিল? তাসবিহ কি ছিল? একটাই তাসবিহ ছিল, ও আল্লাহ, তুমি আমাকে যেই জাতের কাছে পাঠাবে, যেই সম্প্রদায়ের কাছে পাঠাবে, যেই উম্মতের কাছে আমাকে পাঠাবে, আল্লাহ তাদের গুনাহগুলি আপনি আগে ভাগে মাফ করে দিন। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ওই সিজদার মধ্যে নবীজির তাসবিহ ছিল। একটু জোরে বলো সুবহান। দুনিয়াতে আসার সাথে সাথে শেফা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনার সাথে সাথে সিজদা দিয়েছেন। ওইদিকে দেখা যাচ্ছে 1000 কোটি বছর আগে আল্লাহ তাআলা যখন নবীজিকে তৈয়ার করেছেন, সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জগতের ভেতর থেকে প্রথম যিনি আল্লাহকে সিজদা দিয়েছেন, এটা হলো
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নূরে মোবারক, একটু জোরে বলো সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর সিজদা দিয়েছেন। একই সিজদা ৭২,০০০ বার সিজদা দিয়েছেন। আল্লাহর কুদরতের কদমে শেফা বর্ণনা করেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে যখন আমি শুয়াই দিলাম, দেরি করে নাই, খরট ফিরে গিয়েছে এবং বাম হাতের উপর ভার দিয়ে ডান হাত জমিনের মধ্যে রাখলেন, 2 হাতের উপরে ভার দিয়ে কপালটা আস্তে করে মাটির সাথে লাগাই দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাত্র বয়স, এই মাত্র পৃথিবীতে তশরিফ এনেছে, সিজদায় গিয়ে বলতেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে যেটা ইমাম আহমদ কুস্তুলানী রহমতুল্লাহ আল মাওয়াহিবুল লদুনিয়া প্রথম খণ্ড ৭৪ নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল লদুনিয়াতে নোট করেছেন। হযরতে আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হালভী রহমতুল্লাহ আলাইহি সিরতে হালভিয়াতে নোট করেছেন। আশরাফ আলী তানবী নসরুত্তিবের মধ্যে নোট করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে নোট হয়েছে। আনোয়ারে মুহাম্মদিয়াতেও নোট হয়েছে এই হাদিসটা। আন আলী ইবনে হুসাইন আন আবিহি আন জাদ্দিহি আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আলী ইবনে হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবিহি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, উনি ওনার বাবার থেকে, উনি ওনার দাদার থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, কুনতু নূরন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নূর ছিলাম, বাইনা ইয়াদাই রব্বি, যখন আমি আল্লাহর কাছে ছিলাম। এদিকে একটা হিসাব মোতাবেক পাওয়া যায় কয় বছর, 1008 কোটি বছর আল্লাহর কাছে ছিল। এই হাদিস মোতাবেক কবলা খলক আদম বি14,000 আম, হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আরো 14,000 বছর পূর্বে আমি নবী আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যারা বলে আজকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন, 40 বছর পরে নবী হয়েছেন, এর আগে নবী ছিল না। নবীজির যখন 40 বছর বয়স হয় তখন নবী হয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে ছিল তখন নূর হিসেবে আল্লাহর কাছে ছিল এবং নবী হিসেবে আল্লাহর নবী আল্লাহর কাছে ছিলেন কোটি কোটি বছর। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুনানু তিরমিজি এবং সহি মিশকাত শরীফে হাদিস নোট হয়েছে, মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। সাহাবা ইকরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী ছিলেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং শরীর আলাদা ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে জান আসে নাই, প্রাণ আসে নাই, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দুনিয়াতে তশরিফ এনেছেন, কিন্তু সৃষ্টি হয়েছে সবার আগে, সৃষ্টির আগে, সৃষ্টির মূল সৃষ্টির সূচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোটি কোটি বছর পর্যন্ত ছিলেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জবেল আবু কুবাইসের পাদদেশে 570 খ্রিস্টাব্দ মোতাবেক 12ই রবিউল আউয়াল
সোমবার সুবহ সাদিক যখন তশরিফ এনেছেন, সুবহ সাদিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হলেন সাদিক এবং আমিন। সেই সাদিক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন সুবহ সাদিক। একটু জোরে বলুন না সুবহান। সময়টাও সেই রকম, সুবহ সাদিকের সময় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে ধরা দমে পাঠিয়েছিলেন। নবীজি তশরিফ এনেছেন, এটা 12ই রবিউল আউয়াল সোমবার, যেটা আগামীকাল 12ই রবিউল আউয়াল। আগামীকাল শুধু চট্টগ্রাম নয়, সারা বিশ্ব পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবেন। যেখানে যেখানে নবীজির আশিক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা ভালোবাসে, 12ই রবিউল আউয়াল ঘরের মধ্যে তারা বসে থাকতে পারে না, তবে নবীর আগমনের খুশি উপলক্ষে ঘর থেকে বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাতু সালাম মিলাদ ও কিয়াম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নাহাত খানি সানা খানি সবসে আওলা ও আলা হামারা নবী বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমনের সেই খুশি ঈদ তারা পালন করবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই মিলাদ যদি পালন করেন তাহলে এর ভিতরে ফজিলত কি আছে? দেখুন, অনেকগুলো ফজিলত বিভিন্ন হাদিসের আলোকে বিভিন্ন বুজুর্গান দ্বীন ও মিল্লাতের মালফুজাত থেকে পাওয়া যায়। বিশেষ করে তাবিরুর রুয়া একটা কিতাব আছে, ওই কিতাব, যেই কিতাবের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়, ওগুলোকে বলা হয় তাবিরুর রুয়া। ওইরকম কিতাব যখন আপনারা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে তখন একটা হুজুরের কাছে যায় যে এই স্বপ্নের তাবির কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এটা জানতে চায়। তো তাবিরুর রুয়া কিতাবের মধ্যে আছে, কেউ যদি স্বপ্ন দেখে যে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ বলে, দেখতেছে কোথায়? স্বপ্নে। যদি স্বপ্নের মধ্যে কেউ দেখে যে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হয়েছে, চতুর্দিকে ঈদ মিলাদুন্নবীর ইন্তজাম, প্রস্তুতি চলমান, সবাই মিলাদুন্নবীর জন্য প্রস্তুতি নিচ্ছে, এগুলো যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্ন দেখার ফলে ওই বান্দাকে 60টি ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ফজিলত হলো, যেই স্বপ্ন দেখবে সেই যদি বেআওলাদ হয়, তার কাছে যদি কোনো সন্তান সন্ততি না থাকে, তাহলে রবিউল আউয়াল মাসকে মিলাদুন্নবীকে স্বপ্ন দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার সন্তান আওলাদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, সেই যদি অভাব অন্টনের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফের মাসকে, চাঁদকে স্বপ্ন দেখার কারণে, ঈদ মিলাদুন্নবীর প্রস্তুতি স্বপ্ন দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অন্টন দূর করে তার রিজিকের মধ্যে আজিমুস শান ফরাগতি দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি সে বিমারগ্রস্ত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফের মাসকে, চাঁদকে স্বপ্ন দেখার কারণে আল্লাহ তাআলা তার যত জটিল কঠিন বিমার আছে সমস্ত বিমারগুলিকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, সেই যদি জালেমের জুলুমের শিকার হয়, রবিউল আউয়াল শরীফের মাস, চাঁদকে স্বপ্ন দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জালেমের জুলুম থেকে রক্ষা করবেন এবং জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, যদি কেউ রবিউল আউয়াল শরীফের মাসকে, চাঁদকে যদি স্বপ্ন দেখে, ঈদ মিলাদুন্নবীর মাসকে স্বপ্ন দেখে, মিলাদুন্নবীর প্রস্তুতি চলমান চতুর্দিকে, এটা যদি স্বপ্ন দেখে, ঈদ মিলাদুন্নবীর জন্য সবাই আজিমুশানভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটা যদি স্বপ্ন দেখে, তাইলে এত বড় বড় 60টি ফজিলত যদি আল্লাহ তাআলা দান করেন, আমরা যারা জাগ্রত অবস্থায় সরাসরি রবিউল আউয়াল শরীফের মাস পেয়েছি,
চাঁদ পেয়েছি, আমরা স্বপ্নে নই, বাস্তবে আগামীকাল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাতে আমরা অংশগ্রহণ করব। তাহলে আমাদের ফজিলত, আমাদের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেশি দিবেন, একটু চিন্তা ভাবনা করে দেখুন, কত বেশি ফজিলত। এরপরে তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, রবিউল আউয়াল শরীফের মাস চাঁদ উদিত হয়েছে, ঘরে ঘরে মিলাদ দিতে হবে। আমরা বলি যে রবিউল আউয়াল শরীফের মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস চাঁদ, এই মাসের মধ্যে বুজুর্গানে দ্বীন ও মিল্লাত যত বুজুর্গ আছে সবাই ঘরে ঘরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ ও কিয়াম মাহফিল এগুলো ঘরে ঘরে করবেন। রবিউল আউয়াল শরীফের মাস চাঁদ আসলে হযরত ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই তাফসীর রুহুল বায়ানের মধ্যে নোট করেছেন, যেই করে রবিউল আউয়াল শরীফের মাসে চাঁদে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল ইন্তজাম হয়, ওই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর 365 দিন আল্লাহর রহমত, নিয়ামত এবং বরকত দিয়ে ওই ঘরকে ভরপুর করে দিবেন। একটু জোরে বলো সুবহান। ওই ঘর সারা বছর আল্লাহর রহমতে থাকবে, ওই ঘর সারা বছর বরকতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। যেই ঘরে রবিউল আউয়াল শরীফের মাসে চাঁদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও মাহফিল ইন্তজাম হয়, একটু জোরে বলো সুবহান। হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তাদের মালফুজাতের মধ্যে নোট করেছেন, যদি কারো বিপদ হয়, মুসিবত হয়, এই দুইজন প্রখ্যাত মুহাদ্দিস ভারতবর্ষে পাক ভারত উপমহাদেশের মধ্যে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনারা বড় হাদিসের ইমাম, বিখ্যাত প্রখ্যাত হাদিসের ইমাম, মালফুজাতের মধ্যে লিখেছেন, যদি কারো বিপদ থাকে, মুসিবত থাকে, এই বিপদ থেকে মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে সেই যেন রবিউল আউয়াল শরীফের মাসে বিশেষ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে মাহফিল যদি ঘরের মধ্যে ইন্তজাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বিপদ আপদ মুসিবত আছে সকল সমস্যার সমাধান নবীজির মিলাদে পাকের উসিলায় আল্লাহ তাআলা করে দিবেন। একটু জোরে বলো সুবহান। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির হয়েছেন। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আবু দারদা, চলো আমরা একটু আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে আমরা যাব, সেখানে একটু আমরা মেহমান হব। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 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 যাচ্ছে। যাইতে যাইতে হযরত আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়েছেন। সেখানে হযরতে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, পরিবারে যারা যারা আছে সবাইকে নিয়ে ঘরের মধ্যে বসে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের আলোচনা, মিলাদ মাহফিলের ইন্তজাম, মিলাদ মাহফিলের আলোচনা করতেছে বসে বসে ঘরের ভিতরে পরিবার নিয়ে। সুবহানাল্লাহ বলে। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে প্রবেশ করবে। যখন আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সামনে ওয়াজ করছেন, বয়ান করছেন, বর্ণনা করছেন, আলোচনা করছেন যে ওই দিনটা সোমবার ছিল, ওই দিনটা ছিল সোমবার। যখন আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমার প্রিয় বৎস, সন্তান সন্ততি, আমার পরিবার, দেখো আজকে সোমবার, আজকের এই দিনে
আজকের এই সোমবারের দিনে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 খ্রিস্টাব্দ মোতাবেক 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় এই জমিনের মধ্যে তশরিফ এনেছেন, কদম রেখেছেন। এ কথা বলার সাথে সাথে ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, প্রবেশ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মিলাদের আলোচনা চলছে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। এমন অবস্থায় নবীজি কদম রাখলেন যখনই বলেছেন আজকের সোমবার, এই দিনে নবীজি পৃথিবীতে তশরিফ এনেছেন। একথা বলার সাথে সাথে নবীজি ঘরের মধ্যে কদম রেখেছেন, তার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহলান সাহলান মারহাবান মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন জানানোর পরে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় আছে। যেই নবীর মিলাদের ইন্তজাম করেছি, যেই নবীর মিলাদের আলোচনা চলছে, সেই নবীর মিলাদের আলোচনার মাহফিলে আজকে সেই নবী তশরিফ এনেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মিলাদ শব্দটি কোরআনে নাই, যারা বলে মিলাদ শব্দটি হাদিসে নাই, ঈদ মিলাদুন নবীর কথা কোরআনেও নাই, হাদিসও নাই, ইসলামে নাই, নাজায়েজ, এগুলো বেদাত, এগুলো শিরিক, এক শ্রেণীর মানুষ আছে এগুলো বলে যায়। এমনকি মিডিয়াতে গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে যে মিলাদুন নবী পালন করতে দেওয়া হবে না এইরকম মিছিল বের করেছে রাস্তার মধ্যে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আলেম ওলামা, মাথার মধ্যে টুপি আছে, ফরনে ইসলামী লেবাস আছে, রাস্তায় যখন নবীর শুভ আগমন উপলক্ষে আমরা জুলুস করি, ঠিক ওই মাসে ওই চাঁদে মিলাদের বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে তারা রাস্তায় রাস্তায় মিছিল করেছে। বলেছে জুলুস হবে যেই পথে, লাশ পড়বে সেই পথে। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বেদাত, এগুলো শিরিক। আমি নবীর আলোচনা, মিলাদের আলোচনা, এগুলো কোনো প্রয়োজন নাই। এইরকম বলে কি না সেটা দেখার জন্য চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আল আনসারী, তুমি যে আমি নবীর মিলাদের ইন্তজাম করেছো, আমার নবীর মিলাদের আলোচনার ইন্তজাম করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমার জন্য আল্লাহর রহমতের দরওয়াজা সমূহকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিষেধ করেন নাই, বলেছেন তোমার জন্য আল্লাহর রহমতের দরওয়াজা সমূহ উন্মুক্ত করে দিয়েছেন। ওয়ায়াস্তাগফিরুনা লাকা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। ও আমার আনসারী, শোনো শোনো, আসমানি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে ইস্তাগফিরুনা লাকা, তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন আমি নবীর মিলাদের ইন্তজাম করার কারণে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, মাপ চাইবে। আমি নবীর মিলাদের ইন্তজাম করার কারণে তোমার পক্ষে ফেরেশতারা আল্লাহর দরবারে তোমার জন্য ফরিয়াদ করবে। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে মিলাদুন নবী সম্পর্কে এই ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর রসুলের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এত বড় নিয়ামত, এত বড় ফজিলতপূর্ণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। যেই দিন রসুলকে পেয়েছি, এটা হলো জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সকল নিয়ামত সমূহের সরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি সবাইকে দাওয়াত দেব, আপনারা দাওয়াত পেয়েছেন। আগামীকাল 12ই রবিউল আউয়াল 6ই সেপ্টেম্বর, আগামীকাল শনিবার সকাল 8টা থেকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দান হতে গৌসিয়া কমিটি বাংলাদেশের
সার্বিক সহযোগিতায় আজিবুর শান ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী, বিশ্বের জমিনে সর্ববৃহৎ জুলুস জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে। যেই রসুলের জশ্নে জুলুস হবে, ওই রসুলের আওলাদ সেই জুলুসের মধ্যে সদারত করবেন, নেতৃত্ব দিবেন, সভাপতিত্ব করবেন। ফিরে বাঙ্গালা শাহিন শ্রীকোট আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সবে শাহ সাহেব কেবলা মদ্দা জিল্লুহুল আলী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ সাহেব কেবলা মদ্দা জিল্লুহুল আলী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ মদ্দা জিল্লুহুল আলী, এই 3 হজরাত একরাম আওলাদ রসুলের সদারথে আগামীকাল বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত, অংশগ্রহণ করবেন। সব বান্ধবে, বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত সবাইকে দাওয়াত দিবেন। এই বছর আজিবুর শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে ইনশাআল্লাহু তাআলা। আগামী জুমার মধ্যে আরও কিছু ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রসুলের শুভ আগমন কেন্দ্র করে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পাক সেই বিষয়ে আগামী জুমার মধ্যেও আরও আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনারা সুন্নত পড়ে নেন, এরপরে